উপসর্গ ও এর কাজ। উপসর্গের ইংরেজিটা হচ্ছে আমাদের প্রিফিক্স, ঠিক আছে? তোমাদের প্রথম প্রশ্নে কি দেওয়া আছে দেখো। প্রথম প্রশ্নে বলা হয়েছে উপসর্গ কি? ভাষায় ব্যবহৃত সর্বনাম, ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ, ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ, নাকি ভাষায় ব্যবহৃত অব্যয়? আমরা প্রথমেই বলেছি এটা হচ্ছে প্রিফিক্স, তার মানে কি এটা অব্যয়সূচক শব্দাংশ। এরপরের প্রশ্নে দেওয়া আছে নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? অর্থাৎ কার অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, যে নিজে অর্থ দিতে পারে না কিন্তু এটা অন্যকে অর্থ দিতে সাহায্য করে। যেমন আমি যদি বলি, ধরো চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, সূর্যের কাছ থেকে সে আলো পায়, তখন আমাদের কাছে দেখতে মনে হয় চাঁদও আলো দিচ্ছে। ঠিক একইভাবে শব্দের নিজস্ব অর্থ আছে, উপসর্গের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এই যে উপসর্গটা যখন শব্দের পূর্বে বসে তখন দেখতে মনে হয় উপসর্গ অর্থ দিচ্ছে চাঁদের মতো, ঠিক আছে? তো এটা কি হবে উত্তর, উপসর্গ। আচ্ছা, এরপর দেখো বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? আমাদের এখানে বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? কয়েকটি, অর্ধশত, অর্ধশতাধিক নাকি শতাধিক? অর্ধশতাধিক, অর্থাৎ প্রায় 50-এর কাছাকাছি এরকম বোঝানো হয়েছে। 4-এ বলা আছে উপসর্গের কি নেই? আমরা মাত্র জেনেছি উপসর্গের অর্থ নেই, ঠিক আছে? অর্থ দ্যোতকতা আছে। আচ্ছা, ঠিক এর পরের প্রশ্নটা আবার কি বলা হয়েছে দেখো। ঠিক এর পরের প্রশ্নে বলা হয়েছে উপসর্গের কি আছে? একটু আগে আমরা জানতে পেরেছি উপসর্গের কি নেই, অর্থ নেই, আর কি আছে? অর্থের দ্যোতনা তৈরির ক্ষমতা আছে, দ্যোতকতা আছে। উপসর্গের কাজ কি? ঠিক আছে, বর্ণ সংরক্ষণ, নতুন শব্দ গঠন, ভাবের অর্থে নিরূপণ, নাকি জাতি সংস্থাপন? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা, প্রিফিক্সের কাজই নতুন শব্দ গঠন করা। এরপর দেখো সাথে বলা আছে উপসর্গ শব্দের কোথায় বসে? প্রিফিক্স এটার ইংরেজি নাম। প্রিফিক্স সদা সর্বদা শব্দের শুরুতে বসে, আগে বসে, ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।